প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, অনুরোধ রইল। তুমি যদি একদিন এসে জিজ্ঞেস করো দুর্ভিক্ষ বলতে ঠিক কী বোঝায়, আমি কোনো সংজ্ঞা মুখস্থ করব না, কোনো পরিসংখ্যান, চার্ট কিংবা অন্য কোনো তথ্য টেনে আনব না। আমি কেবল বলবো, গাজার দিকে তাকাও। দেখো, সেখানে এক টুকরো রুটির জন্য কাঁপছে এক বৃদ্ধার হাত। দেখো, সেখানে এক মায়ের চোখে জল জমেছে, কারণ তার সন্তানের মুখে আজও এক ফোঁটা দুধ নেই। তুমি যদি জানতে চাও অনাহার মানে কি, আমি বলবো, একটি কঙ্কালসার শিশুর বুকের হাড়গুলো যখন বাইরে থেকে গোনা যায়, সেইটাই অনাহার। যখন খাবার নেই বলে একটি মানুষ মাটি খায়, সেইটাই অনাহার। আর অনাহারি দেখতে চাইলে গাজার দিকে তাকাও, যেখানে শিশুরা ক্ষুধায় কান্না করে না, কারণ কান্নার শক্তিও আর অবশিষ্ট নেই। যেখানে মানুষ রোজা রাখে বাধ্য হয়ে, ইচ্ছায় নয়। যেখানে প্রতিটি আহার এক যুদ্ধের ফল, আর প্রতিটি রাত এক প্রার্থনার অপেক্ষা। তুমি যদি জানতে চাও খালি পেটের অসহায়তা কতটা গভীর, মানুষ কেমন করে ছটফট করে খাবারের জন্য, তবে আমি তোমাকে কোনো কবিতা পড়তে দেব না, কোনো চলচ্চিত্র দেখাবো না। আমি শুধু বলবো, একবার গাজার দিকে তাকাও, নিজের চোখে দেখো। দেখবে কিভাবে পায়ের নিচে চূর্ণ হয়ে গেছে মানবতা। দেখবে কিভাবে ক্ষুধায় চিৎকারে আকাশ ছুঁয়ে যাচ্ছে, তবু আকাশ চুপ। দেখবে কিভাবে বুলেট রুটি থেকে বেশি সহজলভ্য হয়েছে, আর দুধের কৌটা হয়ে উঠেছে স্বপ্নের মতো দামি। গাজার পথে এখন দোকান নয়, ধ্বংসস্তূপের সারি। হাসি নয়, অনাহারে ঢলে পড়া মুখের মিছিল। আর সেই মুখগুলো এক একটা পৃথিবীর কাছে প্রশ্ন, তোমরা কি মানুষ নও? আজ যদি কেউ বলে দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত কোথায়, আমি উত্তর দেব, গাজার মাটিতে, যেখানে একটি রুটি মানে জীবন। আর যদি কেউ বলে সবচেয়ে শক্ত মানুষ কারা, আমি বলবো, তারা যারা ক্ষুধার্ত থেকেও আল্লাহর কাছে মাথা নত রাখে। হে দুনিয়া, চোখ মেলো, দেখো সেই মাটিকে, যেখানে প্রতিটি ক্ষুধা আজও ইমানের বাতাসে জ্বলছে। যেখানে শরীর ঝরে পড়লেও আত্মা দাঁড়িয়ে থাকে রক্তাক্ত আকাশের নিচে। আর সেই আকাশ থেকে একদিন ভেসে আসবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এরাই আমার প্রিয় শহীদ, প্রিয় সবরকারী। মুসলিম বিশ্বাস নিশ্চুপ। হাই আফসোস, আফসোস, আফসোস।